হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আমার সকল ফ্রেন্ডস যেখানে আছো খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি আমার সকল ফ্রেন্ডসদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আর যারা আমার নতুন সাবস্ক্রাইবার আছো তাদের অনেক থ্যাংক ইউ জানাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর আমার ফ্রেন্ড হওয়ার জন্য। আর যারা আমার নতুন ভিউয়ার্স আছো, মানে যারা আমার ব্লগ দেখছো অথচ চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করছো না, তাদের আমি বলবো তোমরা কার ওয়েট করছো ভাই? তাড়াতাড়ি চ্যানেলটাকে আজকে তো অ্যাটলিস্ট করে দাও প্লিজ। তো আমি তোমাদের ফ্রেন্ড সোনালি, তোমাদের সকলের চ্যানেলে তোমাদেরকে ওয়ার্ম ওয়েলকাম জানিয়ে ব্লগটাকে এখান থেকে স্টার্ট করছি। তো আজ হচ্ছে মানডে, আর আজকে হচ্ছে একটা বিশেষ মানডে। কারণ হচ্ছে আজকে আমি আর মা উদযাপন করব সোমবারের। তো এটা হচ্ছে কি বলবো, এই যে আমরা শ্রাবণ মাস থেকে 16 সোমবার করেছিলাম, তো তাই আজকে উদযাপন করে নেবো। একটু লেট হয়ে গেল, আর অ্যাকচুয়ালি আমি আর মা আলাদা আলাদা টাইমে করেছিলাম। তো মা ফার্স্ট সোমবার থেকে করেছিল আর আমি এমনি ফার্স্ট সোমবার থেকেই করেছিলাম, বাট লাস্টের সোমবার ঠাকুরমশাই বলেছিল যে তুমি সংকল্প করে করো, এতে ভালো হবে। তাই আমি লাস্টেরটার থেকেই মানে সংকল্প করে সেদিন থেকেই ধরেছি। তবে উপোস আমি ফার্স্ট থেকেই করেছিলাম, তবে মানে 16 সোমবারটা আমি লাস্টের সোমবার থেকেই ধরেছি। তো দেখো, এর জন্য সব রেডি করে নিয়েছি। এই যে পুজো ঘরে করে যেতে হয় বলে আগে সব থেকে আগে ঘরে পুজো করেছি। এরপর দেখো সব রেডি করে আমরা চলে যাচ্ছি, মানে এখন মন্দির যাচ্ছি। আর মন্দিরে হয় কাজটা একটু মানে ইজি হয়ে গেছে, ঘরে হলে অনেক বেশি কষ্ট হয়, বুঝলে। ফার্স্ট আমি একবার 16 সোমবার করেছিলাম ঘরে, আমার মা শুধু 3 মাস ধোয়াধুয়ি করেছে। এত ধুয়েছে মানে কিছু রাখেনি, মানে আমরা 1 মাস বলতে গেলে নিরামিষই খেয়েছি, এই অবস্থা আর কি। তো এরপর দেখো এই যে মানে মন্দিরে হচ্ছে বলে এরকম না যে ধোয়াধুয়ি করিনি, সব ধোয়াধুয়ি করে নিরামিষ খেয়ে আজকে এসেছি। আর আজকে তো উপোস, হ্যাঁ। তো এই যে যতদিন আমি মানে মানে উদযাপনটা করব না, আমি বলেছিলাম আমি প্রত্যেক সোমবারই উপোস করব, তো আমি প্রত্যেক সোমবারই উপোস করেছি। আর এই যে এটা হচ্ছে পুজোর থালা, দেখো রেখে দিয়েছি। আর এই যে ধুতি, রুমাল, পৈতে, দক্ষিণা, এই যে দুজনের ভুচি, দুজনের প্লেট, দেখো পান, মিষ্টি, ফল যা আছে ঠাকুরমশাই বলেছিল সব নিয়ে এসেছি, ঘি, মধু, গঙ্গা জল সব কিছু নিয়ে এসেছি, ঠিক আছে। তো চলো এবার পুজোটা এনজয় করি। তো পুজো টুজো শেষ হয়ে গেছে, তো আমি মাকে বললাম একটা শর্টস বানিয়ে দাও, আমি আজকে শাড়ি পরেছি। এবার শর্টস তো বানাইনি, তো আমি আজকে শাড়ি পরেছি। আমাকে কেমন লাগছে কমেন্টসে জানিও প্লিজ। তো অ্যাকচুয়ালি এটা নতুন শাড়ি না, এরকম কিছু না। ঠাকুরমশাই বলেছিল যে ধোয়া শাড়ি পরলেই হবে, তবে যখন বাড়িতে পুজো করেছিলাম ওই পুরোহিত মশাই আবার বলেছিল কিন্তু যে নতুন পরলে ভালো। তো আমি জিজ্ঞেস করায় উনি বলেছে না, ধোয়া পরে আসলেই হবে। আর এই শাড়িটা না আমার ছোটো মাসি আমাকে দিয়েছিল, তখন 2010 এরকম হবে, ঠিক আছে। ভাবো 16 বছর আগের শাড়ি। অ্যাকচুয়ালি কোনো একটা সরস্বতী পুজোয় পরবো বলে উনি আমাকে এটা পাঠিয়েছিলেন। আর ভাবো মানে তখন আমি স্টুডেন্ট ছিলাম, ভাবতেও কেমন লাগে, 16 বছর হয়ে গেছে। আর এই যে এটা আমি পরে এসছি। আর এরপর আমরা ঘরে চলে গেছিলাম। তারপর 12টার পর আমি এসছি আবার মন্দিরে ভোগ নিতে। তো এই যে দেখো চেঞ্জ করে চলে এসছি। তো এই যে আমরা চলে গেছিলাম বাড়িতে, আর এসছি আমি ভোগ নিতে, তোমাদেরকে বললাম। তো প্রায় 12:30টার মতো বাজে আমি এসছি। আর দেখলাম ভোগ টোগ লেগে গেছে। আমার থাকার ইচ্ছে ছিল অ্যাকচুয়ালি, বাট উনি বললেন যে চলে যাও, 12টা 12:30টার দিকে এসো। এই যে ঘড়িতে দেখো 1:45 বাজে, আর উনি আমাদেরকে বক্সে ভরে দিচ্ছে। তো আমি ছোট একটা বক্স এনেছি, ছোট মানে পিসি আর বড় পিসিকে একটু একটু দেবো, ওরা একটু জাস্ট একটু ভোগের প্রসাদ খাবে। আর এই যে একটা বড় বক্স এনেছি আমাদের জন্য, বাবা একটু খাবে আর আমরা একটু একটু খেয়ে কালকে মানে উপোস ভাঙবো বলে, ভোগের প্রসাদ খেয়ে অন্ন ভোগ খেয়ে উপোস ভাঙবো বলে একটু রেখে দেবো ফ্রিজে। আর ফ্রিজে ধোয়া আছে আমাদের, এরকম কিছু না, সব ধুয়ে নিয়েছি। আর এই যে দেখো উনি এত স্ট্রাগল করেছে ঢাকনাটা লাগাতে, কি বলবো। আমি গেছিলাম একবার, উনি বললো না তুমি যাও বাইরে, আমি লাগিয়ে নিয়ে আসবো। তো এই যে এত স্ট্রাগল করে উনি টিফিন বক্স লাগিয়ে এনেছে, কি বলবো। এটা আমি কেটে দিয়েছি, উনি এত সময় লাগিয়েছে। ধন্যবাদ, আসছে। তো ভোগ টোগ নিয়ে ঘরে চলে এসেছি, আর এসে দেখছি এই দুটুকু ভোগে তো বাবার খাওয়া হবে না।
তাই এই যে দেখো, বাবাকে বলেছিলাম একটু শিম আনতে, শিম চচ্চড়ি করে দেবো। এই দেখো 3টে বেগুন কালকে নিয়ে এসেছিলেন, ঠিক আছে, বাজার থেকে। আজকে দেখো, আজকে আরও বেগুন নিয়ে এসছে, পালং শাক এনেছে দেখো 6 আটি। আর এই দেখো শিম চচ্চড়ি করবো বলেছিলাম, 1 কিলো শিম নিয়ে এসছে, সাথে 3টে বেগুন। এত বেগুনের কি হবে? আর একটা লোক মানে কত শিম চচ্চড়ি খেতে পারবে? 1 কিলো নিয়ে এসছে শিম। দেখো আমার মাথাটা খারাপ করে দিয়েছে। আমার বাবাকে না আমি কি বলবো, আমার কিছু বলার থাকে না। আর এই দেখো, আর শিম চচ্চড়ি করিনি, এত পালং শাক কে খাবে? তাই পালং শাক করেছি, ডাল করেছি, ভাত করেছি, আর বেগুনি করেছি। আর আমরা না এরকম মানে ঘরে কি বলবো, মিষ্টি কুমড়ো, আলু, বেগুন, বড়ি দিয়ে পালং শাক খাই সব সময়, সব সময়, কোনো সময় অন্য কিছু হয় না। তো তোমরা আমাকে জানিও, তোমরা কীরকম খাও, এরকম খাও নাকি, আমাকে কমেন্টসে জানিও। আর আজকে খাওয়া দাওয়া এমন কিছুই না, আমরা 16 সোমবার পুরো মানে ফল খেয়েই করেছি। তো মাকে বলেছেন পুরোহিত মশাই যে চা, তারপর সব খেতে পারবেন, মানে ভাত ছাড়া, মানে অন্ন ছাড়া সব খেতে পারবেন। তো মা চা বিস্কিট খেয়েছে, আমি কিছু খাইনি। আমি ভেবেছি পুরো যখন 16 সোমবারই ফল খেয়ে করেছি, আর লাস্টের দিনটা কেনই খাবো না, ঠিক আছে, মানে একটুর জন্য আর কেন খেয়ে নষ্ট করবো বলে আমি আর খাইনি। আর আজকে আর ব্লগটাকে বাড়াইনি, কারণ এরকম কিছু না যে শরীর খারাপ করছে বা কিছু, কারণ 16 সোমবার তো আমি ব্লগ করেছি। তো তাও ভাবছিলাম যে আজকে আর করব না, কিছু কন্টেন্টই নেই, কী করব ফল খাওয়া কী দেখাবো তোমাদেরকে, তাই আর করিনি। তো আজকের ব্লগটা এতটাই রাখছি, ভালো লাগলে লাইক কমেন্ট করো, আর আজকের জন্য এতটাই, টাটা।